যে মধুর কথা বলছে, মধুর যে টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য একটা স্পেশাল সিস্টেম আমরা দিয়ে রাখছি। আমাদের শরীরের জন্য 35-40 ডিগ্রি তাপমাত্রা খুব ভালো, 35-40 খুব ভালো। ঠিক তেমনি করে মধুটা তৈরি হতে গেলে মৌচাকের মধ্যে 35 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার লাগে। কারণ আমরা মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে গরমের সময় ধরা যাক যে সাহারা মরুভূমি, ওইখানেও মৌচাকের মধ্যে মধু হয়, তো ওইখানে তো টেম্পারেচার 50, ওইখানে 35-40 আসবে কি করে? আবার সাইবেরিয়ার মধ্যে ওইখানেও মধু হয়, সেখানে দেখা যাচ্ছে যে 0 ডিগ্রি 20 ডিগ্রি, ওইখানে মধু হবে কিভাবে? শুনলে অবাক হবে, মৌচাকের মধ্যে যে মৌমাছি আছে সেই মৌমাছির মধ্যে এয়ার কন্ডিশন মেশিন আছে। কিরকম? ওদের যে ডানা আছে না, ডানার মধ্যে 2 রকম প্যাটার্ন আছে। একটা ডানা হচ্ছে উপর থেকে নিচে ঘুরে, আর একটা নিচ থেকে উপরে ঘুরে। ওই যে ফ্যান যেমন আছে না, ফ্যান উপর নিচ করলে দেখবেন আপনি, এটা এক্সাম্পল হচ্ছে কিছু এয়ার কুলিং মেশিন আছে, গরমও দেয় ঠান্ডাও দেয়, হিটও করে, এয়ার কন্ডিশনিং। ঠিক তেমনি করে ওই মৌমাছির পাখাগুলো যখন ডান পাশে ঘুরতে থাকে তখন টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে। মৌমাছির পাখাগুলো যখন বাম পাশে উল্টা দিকে ঘুরতেছে, ফ্যানের উল্টা দিকে, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে তাপমাত্রা কমতেছে। এবং এরা এত সাইন্টিফিক, যখন এই টেম্পারেচার 35-40 এসে গেল তখন ঘোরাঘুরি বন্ধ করে দিল।